ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি তিনটা প্রশ্নের সম্মুখীন হবে। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চেন। দেন সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মা দীনুকা, তোমার দিন কি? এটাও কইতে পারলেন না। কইতে পারবেন কেমনে বলেন তো? আমি তো ঠোঁট কাটা হুজুর। ঠোঁট কাটা বলতে ঠোঁট কাটা না, অর্থাৎ যা বলি ডিরেক্ট বলি, কিছু ভিতরে আর কিছু বাহিরে রাখি না। কারণ তাদের গলা থেকে হক কথা বের হয় না যারা জালিমদের হাড্ডি চাবায়। জালিমের হাড্ডি যাদের গলা দিয়ে নামে না, এরা যে কোনো কথা নির্ভয়ে বলতে পারে। দিনের কথা জিজ্ঞেস করলে বলতে পারে না যুবকরা। বলতে পারবে কেমনে? সে তো তার এলাকায় পোস্টার টানিয়েছে অমুক তার আদর্শ, সে ব্যানার টানিয়েছে অমুক তার আদর্শ, অথচ মুসলমানের আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা অমুক তমুককে আদর্শ বানিয়েছ, কবরে যাওয়ার পরে ফেরেশতার একটা বাড়িও মাটিতে পড়বে না। কিন্তু কবরে যখন রাখা হবে তখন তো একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা যদি মানুষ বুঝতো দুনিয়ায়, তাহলে একে তাকে আদর্শ বানাতো না। অর্থ হলো বিসমিল্লাহ কার নামে? আসতে বলবেন না, জোরে বলেন কার নামে? বিসমিল্লাহ আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে গেলাম। তো রাসূলের দলে কারে দেন? যেই লোকটা সারা জীবন রাসূলের ওয়ারিস আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে, সুযোগ পাইলেই আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, সুযোগ পাইলেই রাসূলের আদর্শের অনুসারীদের উপরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। এই রকম সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করে মরার সময় কায়দা করে রাসূলের দলে উঠা যাবে না। রাসূলের দলে থাকতে হলে মরার আগ পর্যন্ত রাসূলের দলের অনুসরণ করতে হবে। আর রাসূলের আদর্শের নাম হলো ইসলাম। রাসূলের আদর্শের নাম হলো ইসলাম। কেননা আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবাই নিয়ে এসেছেন যে দিন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। সব নবীদের দাওয়াত এক রকম ছিল না, আলাদা আলাদা ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম সব মানুষের বাপ, পৃথিবীর প্রথম নবী, তিনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের দাওয়াত।